হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি বাক্য শিখব, যে বাক্যগুলো না জানলে ইংরেজিতে কথা বলা একেবারেই অসম্ভব। চলুন তাহলে শুরু করি। সে তোমাকে কি বলল? ইংলিশ হবে হোয়াট ডিড হি টেল ইউ। হোয়াট ডিড হি টেল ইউ মানে সে তোমাকে কি বলল। তুমি কি কাউকে বলেছ? ইংলিশ হবে ডিড ইউ টেল এনিবডি। ডিড ইউ টেল এনিবডি মানে তুমি কি কাউকে বলেছ। তোমার সাথে কে ছিল? ইংলিশ হবে হু ওয়াজ উইথ ইউ। হু ওয়াজ উইথ ইউ মানে তোমার সাথে কে ছিল। তুমি কোথা থেকে শিখেছ? ইংলিশ হবে হোয়ার ডিড ইউ লার্ন। হোয়ার ডিড ইউ লার্ন মানে তুমি কোথা থেকে শিখেছ। তুমি কেন এটা বললে? ইংলিশ হবে হোয়াই ডিড ইউ সে দ্যাট। হোয়াই ডিড ইউ সে দ্যাট মানে তুমি কেন এটা বললে। তোমাকে কি যেতে হবে? ইংলিশ হবে ডু ইউ হ্যাভ টু গো। ডু ইউ হ্যাভ টু গো মানে তোমাকে কি যেতে হবে। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। ইংলিশ হবে কাম ব্যাক হোম আর্লি। কাম ব্যাক হোম আর্লি মানে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। আমার কিছু বলার নেই। ইংলিশ হবে আই হ্যাভ নাথিং টু সে। আই হ্যাভ নাথিং টু সে মানে আমার কিছু বলার নেই। আমাকে সন্দেহ করো না। ইংলিশ হবে ডোন্ট ডাউট মি। ডোন্ট ডাউট মি মানে আমাকে সন্দেহ করো না। আমার চোখের দিকে তাকাও। ইংলিশ হবে লুক ইনটু মাই আইস। লুক ইনটু মাই আইস মানে আমার চোখের দিকে তাকাও। সে ওখানে দাঁড়িয়ে আছে। ইংলিশ হবে শি ইজ স্ট্যান্ডিং ওভার দেয়ার। শি ইজ স্ট্যান্ডিং ওভার দেয়ার মানে সে ওখানে দাঁড়িয়ে আছে। আমি তাকে কোথাও দেখেছি। ইংলিশ হবে আই স হিম সামহোয়ার। আই স হিম সামহোয়ার মানে আমি তাকে কোথাও দেখেছি। এখনও অনেক সময় আছে। ইংলিশ হবে দেয়ার ইজ স্টিল এ লট অফ টাইম। দেয়ার ইজ স্টিল এ লট অফ টাইম মানে এখনও অনেক সময় আছে। এটা করতে কতদিন সময় লাগবে? ইংলিশ হবে হাউ লং উইল ইট টেক টু ডু দিস। হাউ লং উইল ইট টেক টু ডু দিস মানে এটা করতে কতদিন লাগবে। তারা কি এখানে থাকতো? ইংলিশ হবে ডিড দে লিভ হেয়ার। ডিড দে লিভ হেয়ার মানে তারা কি এখানে থাকতো। আমি এখন বাড়িতে একা। ইংলিশ হবে আই অ্যাম অ্যালোন অ্যাট হোম নাও। আই অ্যাম অ্যালোন অ্যাট হোম নাও মানে আমি এখন বাড়িতে একা। আমি শীঘ্রই ফিরে আসব। ইংলিশ হবে আই উইল বি ব্যাক সুন। আই উইল বি ব্যাক সুন মানে আমি শীঘ্রই ফিরে আসব। আমি একটি ঠিকানা খুঁজছি। ইংলিশ হবে আই এম লুকিং ফর অ্যান অ্যাড্রেস। আই এম লুকিং ফর অ্যান অ্যাড্রেস মানে আমি একটি ঠিকানা খুঁজছি। না, আমি কখনো আমেরিকা যাইনি। ইংলিশ হবে নো আই হ্যাভ নেভার বিন টু আমেরিকা। নো আই হ্যাভ নেভার বিন টু আমেরিকা মানে না, আমি কখনো আমেরিকা যাইনি। তুমি কি কখনো আমেরিকা গিয়েছো? ইংলিশ হবে হ্যাভ ইউ এভার বিন টু আমেরিকা। হ্যাভ ইউ এভার বিন টু আমেরিকা মানে তুমি কি কখনো আমেরিকা গিয়েছো। তুমি কি মনে করো এটা ভালো হবে? ইংলিশ হবে ডু ইউ থিঙ্ক ইট উইল বি গুড। ডু ইউ থিঙ্ক ইট উইল বি গুড মানে তুমি কি মনে করো এটা ভালো হবে। হ্যাঁ, আমি মনে করি এটা ভালো হবে। ইংলিশ হবে ইয়েস আই থিঙ্ক ইট উইল বি গুড। ইয়েস আই থিঙ্ক ইট উইল বি গুড মানে হ্যাঁ, আমি মনে করি এটা ভালো হবে। তুমি কি কখনো এই জায়গায় এসেছো? ইংলিশ হবে হ্যাভ ইউ এভার ভিজিটেড দিস প্লেস। হ্যাভ ইউ এভার ভিজিটেড দিস প্লেস মানে তুমি কি কখনো এই জায়গায় এসেছো। আমি তাকে দেখতে চাই না। ইংলিশ হবে আই ডোন্ট ওয়ান্ট টু সি হিম। আই ডোন্ট ওয়ান্ট টু সি হিম মানে আমি তাকে দেখতে চাই না। তুমি কি আগামীকাল আমার সঙ্গে আসবে? ইংলিশ হবে উইল ইউ কাম উইথ মি টুমোরো। উইল ইউ কাম উইথ মি টুমোরো মানে তুমি কি আগামীকাল আমার সঙ্গে আসবে। আমি মনে করি এটি খুব সহজ। ইংলিশ হবে আই থিঙ্ক দিস ইজ ভেরি ইজি। আই থিঙ্ক দিস ইজ ভেরি ইজি মানে আমি মনে করি এটি খুব সহজ। আমি আশা করি এটি খুব সফল হবে। ইংলিশ হবে আই হোপ দিস উইল বি ভেরি সাকসেসফুল। আই হোপ দিস উইল বি ভেরি সাকসেসফুল মানে আমি আশা করি এটি খুব সফল হবে। তুমি কি কখনো এমন কিছু দেখেছো? ইংলিশ হবে হ্যাভ ইউ এভার সিন সামথিং লাইক দিস। হ্যাভ ইউ এভার সিন সামথিং লাইক দিস মানে তুমি কি কখনো এমন কিছু দেখেছো। এটি আমাকে একটু চিন্তিত করেছে। ইংলিশ হবে দিস ইজ মেকিং মি এ লিটল ওয়ারিড। দিস ইজ মেকিং মি এ লিটল ওয়ারিড মানে এটি আমাকে একটু চিন্তিত করেছে। তুমি কি এটি সত্যি করতে চাও? ইংলিশ হবে ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু ডু দিস। ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু ডু দিস মানে তুমি কি সত্যি এটি করতে চাও। আমি আজ সকালে অনেক কাজ করেছি। ইংলিশ হবে আই ডিড এ লট অফ ওয়ার্ক দিস মর্নিং। আই ডিড এ লট অফ ওয়ার্ক দিস মর্নিং মানে আমি আজ সকালে অনেক কাজ করেছি। আমি চেষ্টা করব সময় মতো পৌঁছানোর। ইংলিশ হবে আই উইল ট্রাই টু অ্যারাইভ অন টাইম। আই উইল ট্রাই টু অ্যারাইভ অন টাইম মানে আমি চেষ্টা করব সময় মতো পৌঁছানোর। তুমি কি আজ রাতে বাইরে যাবে? ইংলিশ হবে উইল ইউ গো আউট টু নাইট। উইল ইউ গো আউট টু নাইট মানে তুমি কি আজ রাতে বাইরে যাবে।
তুমি কি এটি নিজে করতে পারবে? ইংলিশ হবে উইল ইউ বি অ্যাবল টু ডু ইট ইয়ারসেলফ। উইল ইউ বি অ্যাবল টু ডু ইট ইয়ারসেলফ মানে তুমি কি এটি নিজে করতে পারবে? আমি জানি না এটি কিভাবে কাজ করে। ইংলিশ হবে আই ডোন্ট নো হাউ দিস ওয়ার্কস। আই ডোন্ট নো হাউ দিস ওয়ার্কস মানে আমি জানি না এটা কিভাবে কাজ করে। তুমি কি এটি আগে কখনো শুনেছ? ইংলিশ হবে হ্যাভ ইউ এভার হেয়ার্ড দিস বিফোর। হ্যাভ ইউ এভার হেয়ার্ড দিস বিফোর মানে তুমি কি এটি আগে কখনো শুনেছ? আমি নিশ্চিত নই এটি সঠিক কিনা। ইংলিশ হবে আই এম নট শিওর ইফ দিস ইজ কারেক্ট। আই এম নট শিওর ইফ দিস ইজ কারেক্ট মানে আমি নিশ্চিত নই এটি সঠিক কিনা। আমার মনে হয় আমরা ভুল পথে আছি। ইংলিশ হবে আই থিঙ্ক উই আর অন দ্য রং পাথ। আই থিঙ্ক উই আর অন দ্য রং পাথ মানে আমার মনে হয় আমরা ভুল পথে আছি। তুমি কি মনে করো আমি সঠিক? ইংলিশ হবে ডু ইউ থিঙ্ক আই এম রাইট। ডু ইউ থিঙ্ক আই এম রাইট মানে তুমি কি মনে করো আমি সঠিক? যদি তুমি আমাকে ফোন করো আমি খুশি হব। ইংলিশ হবে ইফ ইউ কল মি আই উইল বি হ্যাপি। ইফ ইউ কল মি আই উইল বি হ্যাপি মানে যদি তুমি আমাকে ফোন করো আমি খুশি হব। না আমি যাইনি। ইংলিশ হবে নো আই ডিডন্ট গো। নো আই ডিডন্ট গো মানে না আমি যাইনি। হ্যাঁ আমি যেতে চাই। ইংলিশ হবে ইয়েস আই ওয়ান্ট টু গো। ইয়েস আই ওয়ান্ট টু গো মানে হ্যাঁ আমি যেতে চাই। তুমি কি আজ বাইরে যাচ্ছ? ইংলিশ হবে আর ইউ গোয়িং আউটসাইড টুডে। আর ইউ গোয়িং আউটসাইড টুডে মানে তুমি কি আজ বাইরে যাচ্ছ? আমি চাই তুমি আরও ধৈর্য ধরো। ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু বি মোর প্যাশেন্ট। আই ওয়ান্ট ইউ টু বি মোর প্যাশেন্ট মানে আমি চাই তুমি আরও ধৈর্য ধরো। তুমি কি আজ বাড়িতে থাকবে? ইংলিশ হবে উইল ইউ স্টে হোম টুডে। উইল ইউ স্টে হোম টুডে মানে তুমি কি আজ বাড়িতে থাকবে? হ্যাঁ আমি আজ বাড়িতে থাকবো। ইংলিশ হবে ইয়েস আই উইল স্টে হোম টুডে। ইয়েস আই উইল স্টে হোম টুডে মানে হ্যাঁ আমি আজ বাড়িতে থাকবো। তুমি কখন ঘুমাবে? ইংলিশ হবে হোয়েন উইল ইউ স্লিপ। হোয়েন উইল ইউ স্লিপ মানে তুমি কখন ঘুমাবে? আমি রাত 10টায় ঘুমাবো। ইংলিশ হবে আই উইল স্লিপ অ্যাট 10 অ্যাট নাইট। আই উইল স্লিপ অ্যাট 10 অ্যাট নাইট মানে আমি রাত 10টায় ঘুমাবো। তুমি কেন হাসছো? ইংলিশ হবে হোয়াই আর ইউ লাফিং। হোয়াই আর ইউ লাফিং মানে তুমি কেন হাসছো? আমি একটি মজার গল্প শুনেছি। ইংলিশ হবে আই হেয়ার্ড এ ফানি স্টোরি। আই হেয়ার্ড এ ফানি স্টোরি মানে আমি একটি মজার গল্প শুনেছি। তুমি কোথায় বেড়াতে গিয়েছো? ইংলিশ হবে হোয়ার ডিড ইউ গো ফর এ ট্রিপ। হোয়ার ডিড ইউ গো ফর এ ট্রিপ মানে তুমি কোথায় বেড়াতে গিয়েছো? আমি দার্জিলিং গিয়েছিলাম। ইংলিশ হবে আই ওয়েন্ট টু দার্জিলিং। আই ওয়েন্ট টু দার্জিলিং মানে আমি দার্জিলিং গিয়েছিলাম। আমি তোমার মেসেজ দেখেছি। ইংলিশ হবে আই স ইয়োর মেসেজ। আই স ইয়োর মেসেজ মানে আমি তোমার মেসেজ দেখেছি। দেরিতে উত্তর দেওয়ার জন্য দুঃখিত। ইংলিশ হবে সরি ফর রিপ্লাইং লেট। সরি ফর রিপ্লাইং লেট মানে দেরিতে উত্তর দেওয়ার জন্য দুঃখিত। আমি এখন অনলাইনে আছি। ইংলিশ হবে আই অ্যাম অনলাইন নাও। আই অ্যাম অনলাইন নাও মানে আমি এখন অনলাইনে আছি। কিছু হলে আমাকে জানাও। ইংলিশ হবে লেট মি নো ইফ এনিথিং হ্যাপেন্স। লেট মি নো ইফ এনিথিং হ্যাপেন্স মানে কিছু হলে আমাকে জানাও। তোমার সাথে কথা বলে ভালো লাগলো। ইংলিশ হবে ইট ওয়াজ নাইস টকিং টু ইউ। ইট ওয়াজ নাইস টকিং টু ইউ মানে তোমার সাথে কথা বলে ভালো লাগলো। চলো একসাথে কাজ করি। ইংলিশ হবে লেটস ওয়ার্ক টুগেদার। লেটস ওয়ার্ক টুগেদার মানে চলো একসাথে কাজ করি। আমি বাসে যাচ্ছি। ইংলিশ হবে আই এম গোয়িং বাই বাস। আই এম গোয়িং বাই বাস মানে আমি বাসে যাচ্ছি। আমি একদিন তোমার বাড়ি যাব। ইংলিশ হবে আই উইল গো টু ইয়োর হাউস অন ডে। আই উইল গো টু ইয়োর হাউস অন ডে মানে আমি একদিন তোমার বাড়ি যাব। তোমার বাবা মা কেমন আছেন? ইংলিশ হবে হাউ আর ইয়োর ফ্রেন্ডস। হাউ আর ইয়োর প্যারেন্টস মানে তোমার বাবা মা কেমন আছেন? তারা সুস্থ আছেন। ইংলিশ হবে দে আর হেলদি। দে আর হেলদি মানে তারা সুস্থ আছেন। তোমার পরিবার কেমন আছে? ইংলিশ হবে হাউ ইজ ইয়োর ফ্যামিলি। হাউ ইজ ইয়োর ফ্যামিলি মানে তোমার পরিবার কেমন আছে? সবাই ভালো আছে। ইংলিশ হবে এভরিওয়ান ইজ ফাইন। এভরিওয়ান ইজ ফাইন মানে সবাই ভালো আছে। তুমি খুব পরিশ্রমী মানুষ। ইংলিশ হবে ইউ আর এ হার্ড ওয়ার্কিং পারসন। ইউ আর এ হার্ড ওয়ার্কিং পারসন মানে তুমি খুব পরিশ্রমী মানুষ। শেখার কোনো শেষ নেই। ইংলিশ হবে দেয়ার্স নো এন্ড টু লার্নিং। দেয়ার্স নো এন্ড টু লার্নিং মানে শেখার কোনো শেষ নেই। আমি প্রতিদিন নতুন কিছু শিখতে চাই। ইংলিশ হবে আই ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ এভরিডে। আই ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ এভরিডে মানে আমি প্রতিদিন নতুন কিছু শিখতে চাই। এটা খুব ভালো গুণ। ইংলিশ হবে দ্যাটস এ গ্রেট কোয়ালিটি। দ্যাটস এ গ্রেট কোয়ালিটি মানে এটা খুব ভালো গুণ। আমি সহজে হাল ছাড়ি না। ইংলিশ হবে আই ডোন্ট গিভ আপ ইজিলি। আই ডোন্ট গিভ আপ ইজিলি মানে আমি সহজে হাল ছাড়ি না। আজ কি ছুটি আছে? ইংলিশ হবে ইজ ইট এ হলিডে টুডে। ইজ ইট এ হলিডে টুডে মানে আজ কি ছুটি আছে? এখন অনেক ভালো লাগছে। ইংলিশ হবে ইট ফিলস মাচ বেটার নাও।
ইট ফিলস মাচ বেটার নাও মানে এখন অনেক ভালো লাগছে। আমরা অনেক দিন পর দেখা করব, ইংলিশ হবে উইল মিট আফটার এ লং টাইম। উই উইল মিট আফটার এ লং টাইম মানে আমরা অনেক দিন পর দেখা করব। আমাদের কখন যেতে হবে, ইংলিশ হবে হোয়েন শুড উই গো। হোয়েন শুড উই গো মানে আমাদের কখন যেতে হবে। আমাদের কোথায় যেতে হবে, ইংলিশ হবে হোয়ার শুড উই গো। হোয়ার শুড উই গো মানে আমাদের কোথায় যেতে হবে। একটা বিয়ের অনুষ্ঠানে, ইংলিশ হবে অ্যাট এ ওয়েডিং সেরেমনি। অ্যাট এ ওয়েডিং সেরেমনি মানে একটা বিয়ের অনুষ্ঠানে। এটা নিয়ে ভেবো না, ইংলিশ হবে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট মানে এটা নিয়ে ভেবো না। আমি সত্যিই ব্যস্ত ছিলাম, ইংলিশ হবে আই ওয়াজ রিয়েলি বিজি। আই ওয়াজ রিয়েলি বিজি মানে আমি সত্যিই ব্যস্ত ছিলাম। আমি তোমার কথার সাথে একমত, ইংলিশ হবে আই অ্যাগ্রি উইথ ইউ। আই অ্যাগ্রি উইথ ইউ মানে আমি তোমার কথার সাথে একমত। আমি তোমার সাথে একমত নই, ইংলিশ হবে আই ডিসঅ্যাগ্রি উইথ ইউ। আই ডিসঅ্যাগ্রি উইথ ইউ মানে আমি তোমার সাথে একমত নই। তুমি কি আমার সাথে আসবে, ইংলিশ হবে উইল ইউ কাম উইথ মি। উইল ইউ কাম উইথ মি মানে তুমি কি আমার সাথে আসবে। আমি জানি না কি করব, ইংলিশ হবে আই ডোন্ট নো হোয়াট টু ডু। আই ডোন্ট নো হোয়াট টু ডু মানে আমি জানি না কি করব। তুমি কোথায় ছিলে, ইংলিশ হবে হোয়ার ওয়ার ইউ। হোয়ার ওয়ার ইউ মানে তুমি কোথায় ছিলে। আমি একটু বাইরে গিয়েছিলাম, ইংলিশ হবে আই ওয়েন্ট আউট ফর এ হোয়াইল। আই ওয়েন্ট আউট ফর এ হোয়াইল মানে আমি একটু বাইরে গিয়েছিলাম। আমি একটু আগে ফিরেছি, ইংলিশ হবে আই জাস্ট কেম ব্যাক। আই জাস্ট কেম ব্যাক মানে আমি একটু আগে ফিরেছি। কিছু খাওনি কেন, ইংলিশ হবে হোয়াই ডিডন্ট ইউ ইট এনিথিং। হোয়াই ডিডন্ট ইউ ইট এনিথিং মানে কিছু খাওনি কেন। কি হয়েছে তোমার, ইংলিশ হবে হোয়াট হ্যাপেন টু ইউ। হোয়াট হ্যাপেন টু ইউ মানে কি হয়েছে তোমার। আমার একটু জ্বর, ইংলিশ হবে আই হ্যাভ এ স্লাইট ফিভার। আই হ্যাভ আ স্লাইট ফিভার মানে আমার একটু জ্বর। এখন কেমন লাগছে, ইংলিশ হবে হাউ ডু ইউ ফিল নাও। হাউ ডু ইউ ফিল নাও মানে এখন কেমন লাগছে। অনেক ভালো লাগছে, ইংলিশ হবে ফিলিং মাচ বেটার। ফিলিং মাচ বেটার মানে অনেক ভালো লাগছে। তুমি কি ওষুধ খেয়েছো, ইংলিশ হবে ডিড ইউ টেক ইউর মেডিসিন। ডিড ইউ টেক ইউর মেডিসিন মানে তুমি কি ওষুধ খেয়েছো। আমি চেষ্টা করব ভুলে যেতে, ইংলিশ হবে আই উইল ট্রাই টু ফরগেট ইট। আই উইল ট্রাই টু ফরগেট ইট মানে আমি চেষ্টা করব ভুলে যেতে। তোমার কাছে কত টাকা আছে, ইংলিশ হবে হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ। হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ মানে তোমার কাছে কত টাকা আছে। দোকানটা বন্ধ, ইংলিশ হবে দ্য শপ ইজ ক্লোজড। দ্য শপ ইজ ক্লোজড মানে দোকানটা বন্ধ। তোমার ফোনটা বাজছে, ইংলিশ হবে ইয়োর ফোন ইজ রিঙ্গিং। ইয়োর ফোন ইজ রিঙ্গিং মানে তোমার ফোনটা বাজছে। কে ফোন করেছে, ইংলিশ হবে হু কল্ড। হু কল্ড মানে কে ফোন করেছে। সে কল কেটে দিয়েছে, ইংলিশ হবে হি হাং আপ দ্য কল। হি হাং আপ দ্য কল মানে সে কল কেটে দিয়েছে। তুমি আমার কথা শুনছো তো, ইংলিশ হবে আর ইউ লিসেনিং টু মি। আর ইউ লিসেনিং টু মি মানে তুমি আমার কথা শুনছো তো। আমি কিছু বলতে চাই, ইংলিশ হবে আই ওয়ান্ট টু সে সামথিং। আই ওয়ান্ট টু সে সামথিং মানে আমি কিছু বলতে চাই। আগে তুমি বলো, ইংলিশ হবে ইউ স্পিক ফার্স্ট। ইউ স্পিক ফার্স্ট মানে আগে তুমি বলো। এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ, ইংলিশ হবে ইটস ইম্পর্ট্যান্ট ফর ইউ। ইটস ইম্পর্ট্যান্ট ফর ইউ মানে এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। এখন একটু সময় দাও, ইংলিশ হবে গিভ মি সাম টাইম নাও। গিভ মি সাম টাইম নাও মানে এখন একটু সময় দাও। আমি পরে তোমাকে জানাবো, ইংলিশ হবে আই উইল লেট ইউ নো লেটার। আই উইল লেট ইউ নো লেটার মানে আমি পরে তোমাকে জানাবো। আমি এখনই আসছি, ইংলিশ হবে আই এম কামিং রাইট নাও। আই এম কামিং রাইট নাও মানে আমি এখনই আসছি। কেউ দরজায় এসেছে, ইংলিশ হবে সামওয়ান ইজ অ্যাট দ্য ডোর। সামওয়ান ইজ অ্যাট দ্য ডোর মানে কেউ দরজায় এসেছে। দরজা খুলে দাও, ইংলিশ হবে ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর মানে দরজা খুলে দাও। কে এসেছে, ইংলিশ হবে হু হ্যাজ কাম। হু হ্যাজ কাম মানে কে এসেছে। ডাক পিয়ন এসেছে, ইংলিশ হবে দ্য পোস্টম্যান হ্যাজ কাম। দ্য পোস্টম্যান হ্যাজ কাম মানে ডাক পিয়ন এসেছে। কোনো চিঠি এসেছে, ইংলিশ হবে ডিড এনি লেটার কাম। ডিড এনি লেটার কাম মানে কোনো চিঠি এসেছে। হ্যাঁ তোমার জন্য এসেছে, ইংলিশ হবে ইয়েস ইট কেম ফর ইউ। ইয়েস ইট কেম ফর ইউ মানে হ্যাঁ তোমার জন্য এসেছে। এটা খুলে দেখো, ইংলিশ হবে ওপেন ইট অ্যান্ড সি। ওপেন ইট অ্যান্ড সি মানে এটা খুলে দেখো। তুমি এটা কেন করলে, ইংলিশ হবে হোয়াই ডিড ইউ ডু দিস। হোয়াই ডিড ইউ ডু দিস মানে তুমি এটা কেন করলে। আমি এটা ইচ্ছে করে করিনি, ইংলিশ হবে আই ডিডন্ট ডু ইট অন পারপোজ। আই ডিডন্ট ডু ইট অন পারপোজ মানে আমি ইচ্ছে করে করিনি।
আমি এখন একটা বিরতি নিতে চাই, ইংলিশ হবে আই ওয়ান্ট টু টেক এ ব্রেক নাও। আই ওয়ান্ট টু টেক এ ব্রেক নাও মানে আমি এখন একটা বিরতি নিতে চাই। চলো আজ বাইরে কিছু খাই, ইংলিশ হবে লেটস ইট সামথিং আউটসাইড টুডে। লেটস ইট সামথিং আউটসাইড টুডে মানে চলো আজ বাইরে কিছু খাই।